কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তামাকের বদলে পেয়ারা চাষ করে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আকরাম হোসেন। একসময়ের বিষাক্ত তামাকের জমিতে এখন শোভা পাচ্ছে গোল্ডেন 8 জাতের বাহারি পেয়ারা বাগান। পরিবেশ বান্ধব এই কৃষি বিপ্লব থেকে বছরে তিনি প্রায় 25 লক্ষ টাকা আয় করছেন। বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর গ্রামের মাঠে একসময় তামাক চাষের প্রাধান্য থাকলেও এখন সেখানে সবুজের সমারোহ। সাহসী উদ্যোক্তা মোহাম্মদ আকরাম হোসেন 4 বিঘা জমিতে 1400-ও বেশি উন্নত জাতের পেয়ারা চারা রোপণ করে এলাকায় চমক সৃষ্টি করেছেন। তিনি জানান, তামাক চাষে স্বাস্থ্য এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়, অন্যদিকে পেয়ারা চাষের লাভ অনেক বেশি এবং ঝুঁকি খুবই কম। আকরাম হোসেনের আধুনিক এবং বৈজ্ঞানিক চাষ পদ্ধতির কারণে বছরে তার এই বাগান থেকে প্রায় 25 লক্ষ টাকা আয় হচ্ছে। পেয়ারার বাগানের পাশাপাশি তিনি কুল বড়ুয়েরও সফল চাষ করছেন। তার এই সাফল্য দেখে অনেক কৃষকও তামাক চাষ ছেড়ে ফল চাষের দিকে ঝুঁকছেন। স্থানীয় কৃষকরা জানান, উৎপাদিত পেয়ারার গুণমান ভালো হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা এবং ন্যায্য মূল্য নিশ্চিত হচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, আকরাম হোসেনের মতো উদ্যোক্তারা তামাক নির্ভর কৃষি থেকে সরে এসে টেকসই এবং স্বাস্থ্যসম্মত কৃষি ব্যবস্থা রূপান্তরে বিশেষ ভূমিকা রাখছেন। এর ফলে একদিকে যেমন মাটির উর্বরতা রক্ষা পাচ্ছে, অন্যদিকে কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতাও বাড়ছে। সবুজে ঘেরা আকরাম হোসেনের এই বাগানটি এখন কুষ্টিয়ার কৃষিতে সম্ভাবনার নতুন অধ্যায়ের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। উদ্যোক্তার গল্প, তিনি আমাদেরকে তার যে এই উদ্যোক্তা হিসেবে তিনি যে সফল, সেই সফলতার গল্প শোনানোর জন্যই আমরা আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি পেয়ারার বাগানে। যে পেয়ারার বাগানের স্বপ্ন বুনেই তিনি কিন্তু সফল হয়েছেন। সামান্য বিগত 1 বছর আগেই তিনি স্বপ্ন দেখেছিলেন যে আমি একটি পেয়ারার বাগান করব, এবং তার সেই স্বপ্ন আজ কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। সে 4 বিঘা জমির উপরে একটি পেয়ারার বাগান করেছেন, এবং এই পেয়ারার বাগান থেকেই তিনি আজ সফলতা দেখছেন, এবং তিনি প্রত্যাশা করছেন এরকম যদি বিভিন্ন ধরনের অন্যান্য রবি ফসল চেয়ে পেয়ারা কিন্তু কম লাভবান নয়। তিনি আমাদেরকে শোনালেন তার সফলতার গল্প। সেই গল্পেই তিনি যে সফল হয়েছেন সেটি দৃশ্যমান। সেই গল্প শোনার জন্যই আমরা চলে যাই উদ্যোক্তার কাছে। এমনি ছোটোকাল থেকে বাগান করতাম, কলা বাগান, পেয়ারা বাগান বা অন্যান্য বাগানেরই ছিল আমার। যখন লেখাপড়া হলো না, তখনই দেখলাম এই বাগানের ভিতরে আসলে আমার একটা ইনকাম আসবে। আমি চাচ্ছি যে আমার যে বাগানে একজন কাজ করছে তার বেতন 20,000 টাকা মাসে, ওভার ডিউটি সহ। তে তার সংসার ধরে চলছে, আমিও মাস গেলে প্রতি মাসে এখান থেকে 20,000 টাকা তুলতে পারছি। আর বাদ বাকি হয়তো প্রতি চালানে কিছু টাকা থেকে আসে। এইগুলোর থেকে দেখা যাচ্ছে যে ছেলেপেলের লেখাপড়া চলছে, আবার বেশ ভালোই আয় এখান থেকে। 4 বিঘা শুধু করছি। পাশে একজনের বাগান দেখলাম, দেখার পর থেকে আমার একটা মনের ভিতরে আসলো যে এটা খুব লাভজনক ক্ষেত এবং বেশ অর্থকারী ফসল। এটা করার পরে 1-1.5 বছর পরে থেকে আমি মনে করছি যে খুব ভালো আসছে। দেখেন, এগুলো পেয়ারা যেভাবে আসছে পেয়ারা, প্রতি গাছে প্রায় 10 কেজি করে পেয়ারা আসবে আশা করা যাচ্ছে। এখন 1400 গাছের চারা রোপণ করা আছে, তো 10 কেজি করে চারা, 10 কেজি করে পেয়ারা পাই আমি প্রতি গাছ থেকে, তাহলে প্রায় 1400 চারা থেকে 14,000 কেজি আসছে। 14,000 কেজি পেয়ারা যদি আমি এখন, এই যে বাজার চলছে এখন 70 টাকা কেজি, যদি বিক্রি করতে পারি, কিছু না হলে প্রায় 9,80,000 টাকা মতন বিক্রি করতে পারবো। তাতে আমার তো তাতে এটা 3 মাসের ভিতরে এটা পাবো। এরম বছরে 3 বার ফল থেকে প্রায় 5-6 লাখ টাকা মতো খরচ হবে প্রতি বছরে। আয় করবেন, আয় করবো কিছু না হলেও 20 লাখ টাকা। যাক, লাভজনক কি দেখা যাচ্ছে। তামাক আবাদ করছে বছরে দেখা যাচ্ছে একটা সিজনে পাচ্ছে হলো 50-60 হাজার টাকা। আমি ওই তুলনায় দেখা যাচ্ছে আমার পেয়ারা থেকে আসছে বছরে আসছে প্রায় বিঘাতে 6 লাখ টাকা আসছে। ভালোই, বেশ একেবারে খারাপ না। এই যে গাছ সব উজাড় করে ফেলছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশের জন্য খুবই ভয়ঙ্কর, আগামীতে আরো বেশি ক্ষতি করবে তামাক। তারপরে আমার চাওয়া পাওয়াটা, আমি এখান থেকে
একজনের পরিবার চলছে, ধরেন একজন কাজের লোক রাখছি, তার বেতন চলছে মাসে 20,000 টাকা, তার সংসার চলছে, আমার সংসার চলছে, প্লাস আরও বাড়তি কিছু আয় হচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি হয়তো চাকরি করলে কয় টাকা বেতন দিতে না বলেন, আমার মাসে নাই 20,000 30,000 টাকা বেতন পাতাম, 30,000 টাকা বেতনে চাকরি করে কয় টাকা আসতো। আর এখানে আমি একটু পরিশ্রম করলে এবার আমার এখান থেকে মাসে যাক ভালো আয় আসছে, মাসে প্রায় লাখ খানেক টাকা করে আয় এসে যাচ্ছে খরচ খরচা বাদে, 4 বিঘার পর থেকেই। না, তামাকের উপরই বেশি জোর দেয়, বা এমন জমিটাও নাই, সব মাটি কেটে ভাটাই থেকে মাটি কাটার পরে মাটি সব মাঠ সব দোপ হয়ে গেছে। এই ভাটার কারণে আবার এই এলাকায় এগুলো জমি নষ্ট হয়ে গেছে। যে পেয়ারা বাগান করতো মানুষ করি খেত, সেগুলো এই ইটের ভাটার কারণে এগুলো একেবারে মানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।